নমস্কার বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি ট্রান্সফার নিউজ নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার আছে। সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কেননা সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো, আব্দুল রবি। তো হায়দ্রাবাদ এফসি এই 24 বছর বয়সী ভারতীয় ফুলব্যাক, যিনি কিনা এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আব্দুল রবিকে নিয়ে ট্রান্সফার মার্কেটে বিভিন্ন রকম খবর কিন্তু আপনারা শুনতে পেয়েছেন এবং মোহনবাগানের সঙ্গে লিঙ্ক আপ কিন্তু ছিল এই আব্দুল রবির। তো এই মুহূর্তে যে খবরটি রয়েছে, হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু আব্দুল রবিকে নিয়ে অনেক কটা অফার কিন্তু পেয়েছিল এবং সেই অফার তারা কিন্তু রিজেক্ট করেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবরটি বেরিয়ে এসেছে আব্দুল রবিকে ঘিরে, যে ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু একটি বড় অফার পাঠিয়েছে হায়দ্রাবাদ এফসিকে। তো যা খবর রয়েছে যে অনেকটাই কিন্তু কথাবার্তা এগোচ্ছে আব্দুল রবিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসির। তো এই ডিলটি ডান করতে পারে কিনা ইস্টবেঙ্গল, এটা এখন দেখার বিষয়। তবে যদি ডিলটি ডান হয় অবশ্যই একটি ভালো সাইনিং হবে। এরপরে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো, কনর শিল্ডস। তো 27 বছর বয়সী এই স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। আপনারা সকলেই জানেন যে পরবর্তী মরশুমে কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে কন্টিনিউ করতে চাইছেন না কনর শিল্ডস। তো পরবর্তী মরশুমে তিনি কি আর ভারতে খেলবেন, এ বিষয়ে প্রশ্নচিহ্ন অনেকেরই রয়েছে। তো এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই যে বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু কনর শিল্ডসকে নেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে এবং অফারও পাঠিয়েছে। তবে কনর শিল্ডস কোন দলে সই করেন এটা এখন দেখার বিষয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু প্রবলভাবে আগ্রহ প্রকাশ করেছে কনর শিল্ডসকে নেওয়ার ক্ষেত্রে। এরপরে যাকে নিয়ে কথা বলবো, নাওরেম রোশন সিং। তো 26 বছর বয়সী এই ফুলব্যাক, যিনি কিনা এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এবং যে খবরটি বেরিয়ে এসেছিল যে মোহনবাগান পরবর্তী মরশুমে নাওরেম রোশন সিংকে সই করতে চলেছে। তো প্রিভিয়াসলি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের কিন্তু কথাবার্তা চলছিল নাওরেম রোশন সিং এবং বিএফসির মধ্যে। নাওরেম রোশন সিংয়ের যে ডিমান্ডটি ছিল অনেকটাই বেশি বেঙ্গালুরু এফসি জানিয়েছিল। তো মোস্ট প্রবাবলি এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে এসেছে, বেঙ্গালুরু এফসিতেই পরবর্তী মরশুমে থাকছেন নাওরেম রোশন সিং। পরবর্তী মরশুমে বেঙ্গালুরু এফসির হয়েই আমরা কিন্তু দেখতে পারবো নাওরেম রোশন সিংকে। অতএব পরবর্তী মরশুমে মোহনবাগানে সই করছেন না এই 26 বছর বয়সী ভারতীয় ফুলব্যাক নাওরেম রোশন সিং। এর পরবর্তীতে যাকে নিয়ে কথা বলবো, অ্যাড্রিয়ান লুনা। তো 33 বছর বয়সী এই উরুগুয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি কিনা কেরালা ব্লাস্টার্স এফসি দলের ক্যাপ্টেন। তো এই ক্যাপ্টেনকেই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসি ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবরটি বেরিয়ে এসেছে অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে, যে তাদের যে নতুন কোচ ডেভিড ক্যাটেল, তিনি কিন্তু চাইছেন অ্যাড্রিয়ান লুনাকে যেন রেখে দেওয়া হয়। অর্থাৎ পরবর্তী মরশুমেও কিন্তু অ্যাড্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার্স এফসির জার্সি গায়ে আমরা তাকে খেলতে দেখতে পারবো। অর্থাৎ পরবর্তী মরশুমে কিন্তু কেরালাতেই থাকছেন অ্যাড্রিয়ান লুনা। সব শেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো, মোহনবাগানের নতুন বিদেশি সই নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে কিন্তু বিভিন্ন রকম রিউমার কিন্তু ছড়াচ্ছে। সেই রিউমারের মধ্যেই যে প্লেয়ারটির নাম এই মুহূর্তে ঘোরাফেরা করছে, ফিলিপ কাউটিনো, যিনি কিনা হলেন 32 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি কিনা লিভারপুল এবং বার্সেলোনার হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং ব্রাজিলের মেন টিমের অন্যতম সদস্য কিন্তু এই ফিলিপ কাউটিনো, যার কারেন্ট মার্কেট ভ্যালু 48 কোটি টাকা। এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু ধোঁয়াশা। ফ্যানেদের মধ্যে একটি প্রশ্নচিহ্ন যে ফিলিপ কাউটিনো পরবর্তী মরশুমে মোহনবাগানে সই করছেন। তো মার্কেটে এরকম খবর কিন্তু ছড়ানো হচ্ছে। তো এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, এই নিউজটি পুরোপুরি ফেক। ভিউজ বাড়ানোর জন্য বিভিন্ন সোর্স থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এই খবরটি ছড়ানো হচ্ছে। এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই, এই খবরটি পুরোপুরি ফেক। ফিলিপ কাউটিনো কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই মোহনবাগানের সই নিয়ে এবং তার যা কারেন্ট মার্কেট ভ্যালু প্রচুর হাই। সেক্ষেত্রে মোহনবাগান এই ডিলটি কোনোভাবেই ডান করবে না এবং তারা কিন্তু
এই ডিলে কোনো রকম মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে না। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবর, এই খবরটি পুরোপুরি ফেক। আশা করি এই ট্রান্সফার নিউজগুলি আমি আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই আপনাদের জন্য কার্যকরী। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভারতীয় ফুটবলের এরকমই আরও খেলার খবর সবার আগে পেতে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।